লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। হজ পালনের উদ্দেশ্যে আরাফায় জড়ো হয়েছেন বাংলাদেশ সহ 180টি দেশ ও সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় 20 লাখের বেশি মুসল্লি। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি সাজিদুল ইসলাম। আপনি যেমনটি বলছিলেন, হাজিরা কিন্তু আগামীকাল এশারের পর থেকে কিন্তু মিনার উদ্দেশ্যে রওনা দিবেন এবং ওইখানে কিন্তু তারা এক রাত উদযাপন করবেন এবং রাত এবং দিন উদযাপন করে পরের দিন ফজর নামাজ পরে কিন্তু তারা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দিবেন। আরাফাত ময়দানে পৌঁছা মানে হজ। আর এদিকে কিন্তু আমাকে বাংলাদেশ হজ মিশন পক্ষ থেকে কিন্তু 85,000 হাজিদের জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছে। কিন্তু এই প্রথমেই মিনা তাবু ময়দানে কিন্তু 5টি জুনে কিন্তু ভাগ করা হয়েছে এবং এই প্রতিটি জুনে কিন্তু আবার 4টি বিভাগে কিন্তু তারা আসলে সার্ভিসের জন্য কিন্তু প্যাকেজ ঘোষণা করেছে। প্যাকেজ এ, বি, সি, ডি। এবং আমি ইতিমধ্যে কতক্ষণ আগে আমি দেখলাম যে মিনা, মুজদালিফা, আরাফা এবং জামারাতের জন্য কিন্তু বাংলাদেশের হজ মিশনের পক্ষ থেকে কিন্তু তাদের ম্যাপ কিন্তু যেটা মাত্র মানচিত্র এবং তারা কিন্তু আসলে তৈরি করেছেন এবং তারা কিন্তু প্রতিটি হাজিদের কাছে কিন্তু এটা বিতরণ করছেন, যাতে করে মিনাতে বা মুজদালিফায়, জামারায়, আরাফাতের ময়দানে হাজিরা হারিয়ে গেলে যাতে তারা সহজেই বাংলাদেশের তাবুর মধ্যে ফিরে আসতে পারে। এই মুহূর্তে আমার সামনে আছেন ডাইরেক্টর অফ হজ কামরুজ্জামান। ওনার কাছে জানতে চাবো বিস্তারিত। ইতিমধ্যে আমরা বাংলাদেশের আরাফাতের মানচিত্র এবং এই মিনার মানচিত্র একটি সবার হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তো এই মানচিত্র দেখে আমরা আশা করি যে যদি কোনো হজযাত্রী যদি হারিয়ে যান, তারা মানচিত্র কাছে থাকলে খুঁজে ফিরতে পারবেন। এখানে বাংলাদেশের পতাকা দেওয়া আছে, বাংলাদেশের ম্যাপ দেওয়া আছে। এই ছিল সর্বশেষ খবর আমার মক্কার মিসফালা থেকে।